হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তুলিস কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত। নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর নিত্য নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার অবশ্যই পাশে থাকো, আমার চ্যানেলটিকে ফলো করো। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা। রোজ এরকম কষ্ট করে ভিডিও বানাচ্ছি গরমের মধ্যে, প্লিজ একটু সাবস্ক্রাইবের আশা করছি। প্লিজ একটু সাবস্ক্রাইব তোমরা করে দিও, তাহলে ভালো লাগবে আমার। দেখো আজকে কি বানাচ্ছি, নতুন একটা প্রিপারেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সাদামাটা পোস্ত পটল তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু একটু সাদামাটার থেকে এটা একটু আলাদা ধরনের। প্রথমে দেখলে পটলগুলোকে খুব সুন্দর করে আমি গোটাটা কিন্তু ছুলে নিয়ে অল্প অল্প সবজি সবজি ভাব রেখে হালকা করে ছুলেছি, একটু ডোরাকাটা ভাব রেখে। তারপর ওটার মধ্যে গায়ের মধ্যে একটু চাকু দিয়ে হালকা হালকা কেচে দিয়েছি, যেন ভাজাটা একদম ভেতর থেকে সম্পূর্ণ হতে পারে। তারপর দেখো কড়াইয়ে তো ভাজা বসিয়েই দিয়েছি, একটু কড়া কড়া করে ভাজতে হবে। জোরটা আমি কমিয়ে দেবো যেন ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যায়, ওপরটা বেশি একদম পুড়ে না যায়। তারপর আমি এটা মশলা করছি, মশলার জায়গাটাতেই আছে আসল ম্যাজিক। এই মশলার জন্য আমি লাল কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করছি, আর খুব বেশি করে রসুন ব্যবহার করছি, আর পোস্ত, আর সামান্য একটু আদা, আর কিছু দেবো না। সাধারণত পোস্ত রান্না একেবারেই নিরামিষ হয়, কিন্তু আমি এটা নিরামিষভাবে একদমই করছি না, একটু অন্যরকমভাবে ট্রাই করার জন্যই এটা আমি এখানে রসুন ইউজ করেছি। তারপর দেখো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একদম ঝিরি পাতলা পাতলা করে কেটে নিতে হবে, নইলে কিন্তু এই পটলের রেসিপিটা একদম ভালো হবে না। এটার মেইন মশলাই কিন্তু সেই রসুনের পেস্ট আর পেঁয়াজের বেশি করে কুচি। তারপর দেখো পটলটা তোমরা দেখেই বুঝতে পারছো, ভেতর থেকে একদম সফট আর ওপর থেকে একদম হালকা লালচে গোল্ডেন ব্রাউন ভাব চলে এসেছে। তারপর একদম পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় তার জন্য পটলের ওপরে দিব। এই সময় হঠাৎ করে রান্নাতে পেঁয়াজগুলো দেওয়ার সময় আমার চোখে একটু গরম ভাব এসে গেছিলো, এবং যার ফলে আমার চোখটা একদম ব্লার হয়ে যাচ্ছিলো। তাই কোনো মতো আমি শটটা নিয়েছি আর কি, যাকে বলে চোখের মধ্যে এতই ভাব এসেছে যে আমি ঠিকমতো চোখটা খুলে দাঁড়াতে পারছিলাম না। একদিকে গরমে ঘাম, অন্যদিকে ধোয়া, যার জন্য আমি পুরো আমার চোখটা একদম বন্ধ হয়ে যাচ্ছিলো। কোনো মতে ফোনটা কড়াইয়ের মধ্যে পড়ে যায়নি, এটাই ভাগ্য। তো যাই হোক, সে কথা বাদ দাও। তারপর আবার ফিরে আসি চলো রান্নায়। দেখো এখানে পেঁয়াজগুলো হালকা হালকা গোল্ডেন ব্রাউন ভাজা হওয়ার জন্য আমি জোরটা কমিয়ে দিয়েছিলাম। তারপর এখানে সাদা তেল যেটুকু ছিল কড়াইয়ের মধ্যে, আমি আগে ফোড়ন ইচ্ছে করেই দিইনি। আগে ফোড়ন দিলে এই পেঁয়াজগুলোর সাথে পুড়ে পুড়ে যেত, সেই জন্য এখন পেঁয়াজগুলো যখন হালকা লালচে ভাব এসে গিয়েছে, তখন আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমাদেরকে এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এখনও পেঁয়াজগুলো কিন্তু 50% কুক হওয়া বাকি, সবেমাত্র একটু কড়াইয়ে নুন হলুদ দেওয়ার পরে একটু মজে গিয়েছে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি এখানে তোমরা আজকে দেখতে পাবে রান্নার মধ্যে কোনো লবণ হলুদ ইউজ করিনি। তার প্রধান কারণ এটাই হচ্ছে যে আমি অফ ক্যামেরার মধ্যে মশলাতেই লবণ হলুদ একসঙ্গেই দিয়ে বেটেছি, সেই জন্য আর কি তোমরা এখানে দেখতে পাবে না। মনে করে তোমরা অবশ্যই দিও সেই রান্নার মধ্যে লবণ হলুদ। আর হচ্ছে তারপরে মশলাটুকু আমি দিয়ে দিলাম, এবং মশলার গায়ে যে সমস্ত জল লেগেছিল সেই জলটাও আমি বাটি ধোয়া করে কিন্তু দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো জল আমি এটার মধ্যে দিব না। তারপরে এই মশলার জলের মধ্যেই কিন্তু পটলগুলো হালকা হালকা ভাপাতে হবে। যেরকম জোরটা প্রথমে একদম লো করে দিতে হবে, লো করে দিয়েই কিন্তু জলটা দেওয়ার পর একটু ভালো মতো মিক্স করে নিতে হবে, এবং নাড়াচাড়া করে নিয়ে প্রায় একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, যেন পটলগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। আর এতটাও সেদ্ধ হবে না, জোরটা এমনভাবে কমাতে হবে যেন এতটাও সেদ্ধ না হয়ে যায়, গলে যাবে। তারপর দেখো আমি তো ঢাকা দিয়ে দিয়েছিলাম মাত্র 5 মিনিটের জন্য, তাতেই পটলের সেই জলগুলো একদম সুন্দর মতো টেনে নিয়েছে। জোরটা কমিয়ে রাখতে হবে, কিন্তু মাঝখানে একটু মিডিয়াম ফ্লোতে দিতে হবে, নয়তো একদমই জল জল ভাব থেকেই যাবে। দেখো বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। সেই শুকনো শুকনো যখন হয়ে আসলো, তখন কিন্তু আমি এটার মধ্যে আবার একটু সামান্য পরিমাণে জল দিলাম। এ কারণ হলো পটলগুলো যতই হোক সিদ্ধ হয়ে গেছে, তবুও মশলা কষানোর পরে একটু জল না দিলে সেই মশলার ঝাঁঝ ভাবটা কিন্তু যায় না। যেহেতু রসুন আছে, একটা কড়া কিন্তু স্মেল বেরোবে। তো সেই জন্যই আমি দেখো এখানে একটু হালকা জল দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম। আর হচ্ছে বারবার করে নেড়ে চেড়ে দেখছি যে পটলগুলো বেশ কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। একটু পটলের গায়ে কেচে দিচ্ছি, যে না দেখছি ভালো সেদ্ধ হয়ে গিয়েছে, তাহলে আমার রান্নাটা অলমোস্ট প্রায় রেডি। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়েছে হাতের সামনে একটু সর্ষের তেল থাকলে ভালো হতো, কিন্তু সেই মতো হাতের সামনে সর্ষের তেল না থাকার জন্য আমি কিন্তু হালকা করে এখানে সাদা তেল ইউজ করছি। কারণ হালকা একটু সর্ষের তেল ওপরে দিলে পোস্তর যে কোনো প্রিপারেশনের রান্না কিন্তু একেবারে দারুণ হয়ে যায়। আর একটু চেরা কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, কিন্তু আমার হাতের সামনে সেটাও ছিল না। মানে আর কী বলবো, এত গরমে নাজেহাল অবস্থা। তারপর দেখো না, ওই জলটুকু যে ছিল সেই জলটুকুও হালকা হালকা আমি কষাতে শুকিয়ে নিয়েছি তেল দেওয়ার পরে। তারপর নামানোর আগে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো মতো পটলগুলোকে নাড়াচাড়া করতে হবে।
কারণ চিনি দিলেই কিন্তু কড়াইয়ে তরকারিটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি সেরকম বিশেষভাবে কোনো নাড়াচাড়া করিনি, হালকা হালকা নাড়াচাড়া করে গ্রেভি গ্রেভি মতো অবস্থায় নামিয়ে নিলাম পটলের এক নতুন প্রিপারেশান।